হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি সোনা মায়ের জন্মদিনের পার্টির অনুষ্ঠান রাতের বেলায়। আর এর আগের দিন আমি তো সকালের আর দুপুরে সোনামা কী করেছে সেটা ভিডিও দিয়েছি। আর যেদিন সোনামার জন্মদিন ছিল সেদিন আমরা কিন্তু বার্থডে পার্টি অনুষ্ঠানটা রাতেরটা করিনি, দুদিন পরে করেছি, কারণ সবার ছুটি ছিল সানডের দিন, সেদিন করেছি। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। তো সোনামার তো সকালবেলা আর দুপুরবেলা ভিডিওটা দিয়ে দিয়েছি, সেটা আগে পারলে দেখে নিও, তারপরে এই পার্টটা দেখতে তাহলে ভালো লাগবে। তো এটা আমি বিকেলবেলা থেকে পার্টটা শুরু করছি। তো তারপরে দেখো আমার বাবা মা বাড়িতে বাড়িতে অনুষ্ঠানে এসেছে, আর বিকেলবেলা হচ্ছে কেকটা কিনে নিয়ে এসেছে। কেকটা কেমন হয়েছে বলবে, আর তার মধ্যে ঘরটাকে একটু সাজুগুজু করানোর চেষ্টা করবে এখন আমার ছেলে আর আমার মা বাবা মিলে। আর আমার সোনামা দেখো কতটা আনন্দ, মানে কারণ দুজন এসেছে সেই জন্য ভীষণ আনন্দ। আর আমার বাবার শরীরটা খুব একটা ভালো না, তাও ডাক্তার নিয়ে এসেছে। তো বাবা মা এসেছে কষ্ট করে, অনেক দূর বাড়ি। আমার বাবার বাড়ি তো অনেকটা দূর, তোমরা অনেকেই জানো, দক্ষিণ দিনাজপুরে। তো আমি কী কী রান্না করেছি, আমি করেছি দুপুরবেলা হচ্ছে পাঁঠার মাংস, আর করেছি হচ্ছে পায়েস, আর বিকেল সন্ধ্যের দিকে তারপরে করব হচ্ছে পনিরটা। তো এদিকে দেখো আমার মা আর সোনা মা, তার সঙ্গে আমার ছেলে, মানে ছেলে আর আমার মা দুজন মিলেই মানে বেশিরভাগটা সাজানোর চেষ্টা করছে ঘরটাকে, মানে দুপুরের খাওয়ার পরে। আর সোনা মা তো পারে না, ও বেলুন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর অনেকে হচ্ছে মানে চিকেন খায় না, সেই জন্য বাড়িতে আমি অল্প করে পাঁঠার মাংস করেছিলাম, আর আলু আর পনির মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ মতো করে একটু হচ্ছে একটা সবজি করেছিলাম। আর করা হয়েছিল হচ্ছে পকোড়া আর মিষ্টি, আর কেক তো আনাই হয়েছে। আর তার সঙ্গে এই যে ফ্রাইড রাইস আর চিকেনটা অর্ডার করা হয়েছিল। এতগুলো আমি রান্না করে উঠতে পারলাম না, কিন্তু আমি কিন্তু রান্না করতে ভালোবাসি, কিন্তু পারলাম না, কারণ সবাই জানো যে কয়দিন ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, আমার পায়ে ব্যথা পেয়েছি, তার সঙ্গে এত জ্বর সর্দি কাশি, শরীরের অবস্থা খুব খারাপ। সেজন্য এতগুলো লোকের মোটামুটি 30 জনের মতো লোককে বলা হয়েছে, সেই জন্য আর সাহস পেলাম না রান্নাগুলো করার। শরীর ভালো থাকলে হয়তো আমি একাই করে ফেলতে পারতাম। তো দেখো ঘরটা কিন্তু সাজানো হয়ে গেছে। তো কেমন করেছে আমার ছেলে সাজানোটা আমার ছেলে আর আমার মা মিলে, তো এটা বলবে। আর তারপরে সোনামাকে এখন রেডি করাবো, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর সোনামা অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে রেডি করাও। তো আমাদের এখানে 8:30 9টার আগে কেউ বার্থডে পার্টি অনুষ্ঠানে আসে না, তো তবুও সোনামাকে আমি 7টার মধ্যেই, মানে 7টার আগেই, দেখো 7টা বাজেনি, 6:30টার মধ্যে সোনামাকে আমি রেডি করে দিয়েছি। মানে ও মানে বলেই যাচ্ছে আমাকে রেডি করো, আর আমি বললাম যে এত তাড়াতাড়ি রেডি হয়ে লাভ নেই, কারণ কেউ আসবে না। তো সোনামাকে কেমন লাগছে দেখতে, তো এই ড্রেসটা ওর মাসিমণি দিয়েছে, মানে মিমি দিয়েছে, তো সম্পূর্ণ ড্রেসটাই দিয়েছে। আর ঘর ডেকোরেশন আমার মা বাবা আর কি মিলে করেছে, আর বাদ বাকি আমার বর করেছে। তো আমার এই যে বাবা, আমার মা, তো এখনও কেউ লোকজন আসেনি, আমার মেয়ে সাজুগুজু দিয়ে বসে আছে। তো আমার বাবা বললো চলো তাহলে আমরা একটু ছবি তুলে নিই। তো এই যে বার্থডে কেকটা কেমন হয়েছে বলবে, তাই মানে বসো তোমরা, আমি একটু ছবি তুলে নিই। তো আমার বাবা মা, যেটা হলুদ শাড়ি পরা সেটা মা, আর যেটা ব্লু কালারের সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর পাশে আমার হচ্ছে বাবা। তো এদের আমি একটু ছবি তুলে নিলাম, তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর আমার বর তো বাড়িতে নেই, বর মানে এখনও মানে মানে বাড়িতে সবাই আরও কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো আনার জন্য বাজারে গেছে, সেই জন্য বরের ছবিটাকে আর তোলা হয়নি। আর আমার একটা ছেলে, তারপরে শেষমেশ সবাই চলে এসেছে। তারপরে এখন সোনামা কেক কাটার অনুষ্ঠানটা করবো। হ্যাপি বার্থডে বলো, সবাই বলো। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। টু ইউ। আরে ও কোলে, আরে কোলে তোমাকে, আরে কি ভাই, এদিকে তাকা।
তার মধ্যে বাড়িতে মানে পরিবেশন করার মতো কেউ নেই, মা আর আমি মানে দুজন মিলে পরিবেশনের কাজটা করেছি। তার সঙ্গে আমার ছেলেও হেল্প করেছে আর আমার বর একটু হেল্প করেছে, না হলে তো আমাদের খুব অসুবিধাই হতো। সেই জন্য আমার ঠিকঠাক করে ভিডিওটাই করা হয়নি, আরও কী কী রান্না হয়েছিল সেগুলোও দেখানো হয়নি, আর তার মধ্যে কে কে এসেছিলো তাদেরও ঠিকমতো ভিডিওটা হয়নি। তো তোমরা এতক্ষণ ধরে আমার সোনামার যে ভিডিওটা দেখলে বার্থডে অনুষ্ঠানে, তো সেই জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থাকবে। আজকের মতো টাটা।